লাইনটা কম থাকবে, কিন্তু না, লাইনটা ভালোই ছিল, মানে অটোমেটিক লোক। ডাইরেক্ট মেসেঞ্জার যাবো, মেসেঞ্জার থেকে বক্রেশ্বর থেকে ডাইরেক্ট বাড়ি। এই সিরিজটা বেশ তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর আমাদের এই সুমনটা রয়েছে, আর আমার বাইক রয়েছে। এই যে আমরা বক্রেশ্বর পৌঁছে গিয়েছি। এই সামনে এটা বক্রেশ্বরের মানে মন্দিরের গেট। তো বন্ধুরা, ফাইনালি আমরা কলকাতা টু দিল্লির ন্যাশনাল হাইওয়ে পেয়ে গিয়েছি। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে। চলো। ওয়েলকাম টু মাই নতুন ভিডিও। তা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমরা বাইক চালিয়ে তারাপীঠে এসেছি, মন্দিরে গিয়েছি, ঘুরেছি। আর মেন কথা, আমার একটু চোখে একটা কুঁটি পড়ার জন্য আমার চোখটা ভীষণ খচখচ করতে হলো, তার জন্যে অনেকটা লেট হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছিলাম। এখন যাব দেখি তারাপীঠের মানে এক চক্কর গ্রামের দিকে। তা সন্ধ্যে থাকলেও মানে 8টা-9টা পর্যন্ত তো মন্দিরগুলো খোলা রয়েছে, ততক্ষণ যতটা ঘুরবো। বেশি না, বেশি ডিস্টেন্স না, মানে ওই 10-15 কিলোমিটারের মতন জার্নি হবে। চলো, এখান থেকে এক চক্কর গ্রামে একটু ঘুরে আসবো, তারপরে কাল সকালবেলা এখান থেকে বার হয়ে যাবো 6টা-7টার দিকে। 6টা-7টা না, মানে 4টে-5টার দিকে বার হয়ে যাবো এখান থেকে বার হয়ে তোমার সিধা যাবো মেসেঞ্জার থেকে বক্রেশ্বর থেকে সিধা বাড়ি। চলো, দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে। বন্ধুরা, মানে প্ল্যানে আলাদা রকম একটা চেঞ্জ হয়েছে। কিরকম, আমি তো ওই 1 গ্রামের লোকেশন দেখাচ্ছি, কিন্তু অনেক কটা মন্দির রয়েছে, যেসব মন্দিরগুলো আমি চিনি না। সেই হিসেবে আমরা এক কাজ করেছি, একটা অটো করে নিয়েছি, নিয়ে এই 2জন যাচ্ছি। কাকু বলেছে 7টা মন্দির দেখাবে, 500 টাকা দিয়ে বুক করেছি। আমি যাবো, মন্দির দেখবো, চলে আসবো, তারপর আবার সকালবেলা থেকে বার হয়ে যাবো। দেখায় এই রাস্তা বলছে 9 কিলোমিটার রাস্তা, মনেও দেখাচ্ছে 9 কিলোমিটার রাস্তা, 9-10 কিলোমিটার রাস্তা ধরে থাকে। বন্ধুরা, কলকাতা থেকে তারাপীঠ ফুল জার্নির ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা পারলে চেক আউট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি। এই মন্দিরটা গৌরনীতের মন্দির। এই মন্দিরটা সবার লাস্ট মন্দির। এই মন্দির দেখতে দেখতে তারপরে আমরা যাব সামনের মন্দির দেখে একবারে তারাপীঠে ঢুকে যাবো। এটি সবার লাস্ট মন্দির 1 চক্কর গ্রামে। তারপরে আমরা গেলাম, এইটা হলো মৃদুবন মন্দির, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম মৃদুবন, আমরা রেখেছি। এবার আমরা যাবো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। বন্ধুরা, ভেতরে কোনো ফোন এলাও ছিল না, তার জন্য ভেতরে ফোনটা নিয়ে যেতে হয়নি। আর ভেতরে মানে দেখার মন্দির সব কিছুই রয়েছে, কিন্তু মানুষ এখন সেই হিসেবে মন্দির ঢোকে না। মানে আগেকার মতন সেই মানুষের সমাগমটা এখানে আর তেমনটা দেখতে পাইনি। বন্ধুরা, এই মন্দিরটা মায়াপুরের প্রভুপাদ মিশনের একটা মন্দির, মানে ওই মিশন থেকেই মন্দিরটা তৈরি করে অ্যাকচুয়ালি। আর এর ভেতরে গিয়ে সত্যি কথা আমাদের ঠান্ডা হয়ে গেছে। ওই ভিতরে ক্যামেরা মানে ফোন সব এলাও রয়েছে, কিন্তু ভিডিওটিও করতে দিচ্ছে না। তা এখান থেকে সুমনটা একটা গীতা নিয়েছে, মানে গীতা নিয়েছে বলতে তাকে এমন করে বুঝিয়েছে, সে লাস্টে নিতে বাধ্য হয়েছে। তা ভালোই হয়েছে, অনেক টাকা অনেক জায়গায় ব্যয় করে দেয়, এখন কিছু টাকা ভগবানের নামে দিয়েছে, ভালো। ভিতরে দেখার বলতে রাধাকৃষ্ণের সুন্দর একটা মূর্তি রয়েছে, আর এক পিছন সাইডে প্রভুপাদ মহারাজ রয়েছে। এছাড়া তেমন কিছু নেই। আর নাম গান বাজনা সব কিছুই হচ্ছে, মানে আমরা ছিলাম বেশ অনেকক্ষণ, আধা ঘন্টা কাটালাম। আর এই মন্দিরের এই মানে টেক্সচারটা খুব সুন্দর,
তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। বেশ সুন্দর করেছে ময়ূরপঙ্খী সাইডে মানে এই এক চক্করে গ্রামে সবই ধরো রাধাকৃষ্ণ নিত্যানন্দ গৌর এইসব মন্দিরই সব রয়েছে। তাছাড়া বাবা জগন্নাথ দেবের মন্দির রয়েছে। আর সবই মানে বেশি নয় 2-5 বছর 10 বছরের মধ্যেই তৈরি করা, বেশি পুরনো নয় এসব মন্দির। আর কিছু কিছু মন্দির পুরনো আছে, একেবারে পুরনো নয় নয় রয়েছে, আমার সেটা জানা নেই। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবই রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলের সামনে, হোটেলের ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রাম থেকে ঘুরে এসেছি। চট্টগ্রাম থেকে মানে এসে আমরা একটু তারাপীঠে এবার যাবো। এবার দেখি রাত থেকে মানে মন্দিরে গিয়ে পুজো দেওয়ার খুবই ইচ্ছে রয়েছে, কারণ সকালবেলা তো আমার শরীরটা একটু ক্লান্ত বলে আর ওরও শরীরটা ক্লান্ত বলে পুজোটা দেওয়া হয়নি। এবার গিয়ে পুজো দেওয়ার একটা প্ল্যান করবো, দেখি দেখা যাক কী হয়। বন্ধুরা রাত্রে এসে ভেবেছিলাম যে এখানে লাইনটা কম থাকবে, কিন্তু না, লাইনটা ভালোই ছিল। তবুও আমরা মানে লাইনে পুজো দিতে পারবো না বলে দেখি অন্য একটা লাইন করেছিলাম, মানে বেলাইনে একটা লাইন করে আমরা পুজোটা দিয়ে, কারণ কাল সকালবেলা বার হতে হবে, তার এখানে 8টা-9টা বেজে গিয়েছে। তো লাইন খেলে যেতে যেতে আমাদের 10টা-11 মানে 1টা-2টো-3টে বেজে যেতে পারে পুজো দিতে, আর তার মধ্যে কালকের মঙ্গলবার। তার জন্য আমরা আর বেশি আর করিনি, মানে বেলাইনে পুজো দিয়ে চলে এসেছিলাম। তো বন্ধুরা আমরা সেই দুপুরবেলা থেকে মানে মন্দিরে ফিরে আসা যাওয়া করছি, তাই এমন কোনো টাইম পেলাম না যে মন্দিরে ভিড় নেই, একটু মানে মানুষ একটু ফাঁকা ফাঁকা থাকবে, এমন কোনো সময় ছিল দেখিনি আমরা। মানে অটোমেটিক লোক। তো দেখতেই পেয়েছো মন্দিরে কেমন এখনো ভিড়। এই ভিড় মনে হয় আমি একজনের কাছে শুনলাম নাকি ভিড়টা নাকি 1টা-2টা চলে যাবে। তা আমাদের কালকে ভোর বার হতে 5টার দিকে বার হতে হবে, তার জন্য আর লাইন টাইনে ঝামেলায় যায়নি, বেলাইনে পুজোটা দিয়ে চলে এসেছি মায়ের। মানে মানে আমাদের আবার পরশু দিন আবার কাজ আছে, মানে কাজে বাজে ব্যস্ত ছেলে, ঠিক আছে, কাজও করতে হবে আর এদিকে আমাদের মানে এইসব ইচ্ছেগুলোও পূরণ করতে হবে। তার জন্যে পুজোটা একটু বেলাইনে গিয়ে দিয়ে এসেছি। তা চলো কাল দেখা হচ্ছে। কালকেরে আমরা এবার শুয়ে পড়বো, যেহেতু কালকেরে আজকে সকাল সকাল শুয়ে পড়লে কাল সকাল উঠে সিধা ডাইরেক্ট ম্যাসেঞ্জারে যাবো, ম্যাসেঞ্জার থেকে বক্রেশ্বর থেকে ডাইরেক্ট বাড়ি। এই সিরিজটা বেশ তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো, ঠিক আছে। দেখা হচ্ছে কাল সকালে মোটর ব্লগ সেটাবে। গুড মর্নিং সবাইকে। সকাল এখন কটা বাজে সংখ্যা? 5টা 46। এখন এবার আমরা বার হবো। আর তার মধ্যে কালকে আমরা একটু চোখের ড্রপ নেট চোখে দিয়েছি, তা দেখি সকালের মধ্যে মানে অনেক কাজ হয়েছে। দেখা যাচ্ছে ব্লগ সেটা। জয় মা তারা। তো বন্ধুরা ম্যাসেঞ্জার ড্যাম এখান থেকে 72 কিলোমিটার বলছে, 1 ঘন্টা 46 মিনিট লাগবে বলছে। এখন চলো ম্যাসেঞ্জার পৌঁছে ওখান থেকে ডাইরেক্ট বক্রেশ্বর যাও, বক্রেশ্বর গিয়ে চান দান করে খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বাড়ি উদ্দেশ্যে গাড়ি ছাড়বো।
এখন ওর দিন আমরা এইদিকে ঘুরবো। আর তোমাদের মধ্যে কেউ যদি মানে আমার বাড়ির আশেপাশে, আমার যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে বাড়ি, তোমরা যদি কেউ যদি আমার বাড়ির পাশাপাশি থাকো, মানে এরকম বাইক নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করো, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ আমি যেহেতু কোনো লোক তেমন পাইনি যে আমার সাথে গাইড করবে, বুঝতে পারলে? তো বন্ধুরা, এই রাস্তাটা এবার তোমরা এনজয় করো। মানে কত সুন্দর লাগছে দেখো, দু সাইডে শাল বাগান আর মাঝখান থেকে পুরো রাস্তা। আমরা যাচ্ছিলাম, সেই দৃশ্যটা মানে পছন্দ লাগছিল। আর এই ক্যামেরায় এতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি আমাদের একটা মনে একটা আলাদা রকম ফিলিং ছিল। এই রাস্তাটা সুন্দর হলো, মানে রাস্তার মাঝে মাঝে বেশি রয়েছে গাড়ি সকাল তখন এরকম করে তুলেছে। বন্ধুরা, এই মাঠটা কত বড় মাঠটা, এই সাইডে যেমন বড় মাঠ, আবার এই সাইডে এরকম। বন্ধুরা, এইসব এখানকার মাটির ঘরগুলো দেখ, মনে হচ্ছে পুরো পাকা ঘর, কিন্তু না, সব মাটির ঘর। এগুলো পাকা ঘর। আরও পিছনে অনেকগুলো ছেড়ে এসেছি, তখন ভিডিওটা চালু করা ছিল না। ও, আসতে হয় শুধু আমি এর আগে প্যাসেঞ্জার গিয়েছি, মানে এরাও বাইকে না, গাড়িতে গিয়েছি। বা প্যাসেঞ্জারের ড্যাম ততটা দেখো, দুটো পাহাড় রয়েছে দু সাইডই, আর মাঝখানে একটা ড্যাম রয়েছে, আর এক সাইডে জল রয়েছে, এক সাইডে পুরো শুধু ততটা দেখা কিছু না। কিন্তু এইখানটা এই যে রাস্তাতে যাচ্ছে, যে ট্রেনটা লাগছে আলাদা রকম ট্রেন লাগছে, বুঝলে? তো বন্ধুরা, আমাদের তেলটা শেষ হয়ে গেছিলো, তেলটা ফিল আপ করে নিয়েছি। দিতে বলতে হলে 2 দাগ মতন ছিল, আমরা রিস্ক নেই। আগে চলতে বাড়ি পৌঁছতে তোমার 8টা-9টা বেজে যাবে, রাত হয়ে যাবে বাড়ি পৌঁছতে। বন্ধুরা, পাহাড়ের দেখা পেয়ে গেছি আমরা, ক্যামেরায় দেখতে পাচ্ছি না, আমাদের ডান সাইডে পাহাড় আছে, পর পর পাহাড়, পর পর পাহাড়। মেসেঞ্জার ড্যাম। ফাইনালি বন্ধুরা, আমরা মেসেঞ্জার ড্যামে চলে এসেছি। আর তার মধ্যে আমরা ওখানে কিছুক্ষণ টাইম কাটে খেয়ে দিয়ে চলে এসেছি, কারণ এদিকে আর খাওয়ার তেমন কিছু নেই। এবার খেয়ে টেয়ে ওই যে একেবারে বার হয়ে যাব। বন্ধুরা, কতদিনে গা শখ যে এইসব জায়গায় বাইক নিয়ে আসবো। আর আজ থেকে 6-7 দিন আগে ফোনে শুধু গুগলে সার্চ করব এইখানটায় কী করে পৌঁছবো, কীভাবে যাব, শুধু ভাবতাম। আর শুধু জুম জুম করে করে দেখব এই এই জলপ্রপাতটা, একদিকে জল আর একদিকে পুরো ফাঁকা। নিচে রাস্তা, ট্রান্সফরমার সব রয়েছে।
বাজে বন্ধুরা 9টা। তা এখানে সেই ভিড় নেই, মানে একদম পুরো ফাঁকা। হয়তো বিকেল টাইমে হয়তো ভিড়টা হবে কি যায় না, পুরো ফাঁকা পুরো ফাঁকা। পুরো ব্রিজে আমরা কয়েকজনা রয়েছি, আর একটা বাইক রয়েছে, আর আমাদের এই সুমন কার রয়েছে, আর আমার বাইক রয়েছে। এই যে বন্ধুরা, আমাদের এখানে ফটো মটো সব তোলা হয়ে গেছে। এখান থেকে ডাইরেক্ট বক্রেশ্বর লোকেশন আমাদের শুটিং করা হয়ে গেছে। জয় মা তারা। বক্রেশ্বর মেসেঞ্জার তারা দিয়ে দিয়েছো, কমেন্টে অবশ্যই জানাবো। আর তখন কেমন ভিড় ছিল আর এখন কেমন ভিড় সেটাও বলবে। বন্ধুরা, পাশে এইসব যে গাছ দেখতে পাচ্ছি, মানে অ্যাকচুয়ালি বাঁশ গাছ, মানে গোড়া ঝাঁকড়া আর মাথা ফাঁকা। দুই সাইডেই জঙ্গল। দেখুন, একটা বাচ্চা আমাদের কিছু নিয়ে এসে মানে ব্লগ করো, ব্লগ করি ছোটোখাটো, এখনো সেরকম বড় হয়নি। বলে তাও নামটা বলো চ্যানেল, আমার চ্যানেলের নামটা সমস্ত হয়ে গেছে। একটু দাঁড়িয়েছিলাম, একটু জল টল খেয়ে নিয়েছি একবার। ফাইনালি আমরা বক্রেশ্বর পৌঁছে গিয়েছি। এই সামনেই এটা বক্রেশ্বরের মানে মন্দিরের গেট, আর এই সিধা বক্রেশ্বরের যত সব মন্দির, গরম জলের কুয়ো। বন্ধুরা, এখানে আসতে না আসতে সব ব্রাহ্মণ ধরেছে, মানে পুজো দেবে এরম বলছে সব। পুজো দিলে ওরা যাই দক্ষিণা পায়, তো তার জন্য বলছে। আর এই জলের কুণ্ডটাই সবাই চান করে। আর সত্যি কথা বন্ধুরা, সুমনকা তো প্রথম থেকে চান করবে না করছিল, আর আমি চান করবো বলে মানে ড্রেস খুলে মানে জলে লেবেছি, আবার জল থেকে উঠে গেছি। কারণ শরীর আমাদের একেই গরম রয়েছে, আর ওই গরম জলে চান করলে আমার শরীর বেহাল হয়ে যায়। আর বহুত দিন গাড়ি চালাতে হয় রোদ্দুরে, তার জন্য আর মানে চান করিনি। একটু খত পায়ে জল টল দিয়ে আমরা চলে এসেছিলাম যেহেতু। চলো এবার তোমাদের মন্দিরগুলো দেখায়। এই জলে আমি 1 হাঁটু মতন লেবেছি, তা মানে ভালোই গরম। এরা কিভাবে চান করছে আমি তো বলতে পারবো না। আমি লেবে হাঁটু অব্দি লেবে আবার উঠে গিয়েছি, বলে না চান করতে হবে। আর এই জলটা টকবক করছে, দেখো। আরো সামনে আরো মানে ছোট ছোট কুণ্ড রয়েছে, তাতেও জল সব ফুটছে। আর যে বামুনটার সাথে দেখায় সেই বামুনই বলছে পুজো দেবে। বন্ধুরা, তোমরা তো ক্যামেরায় বুঝতে পারছো না, কিন্তু এই জলটা আরো বেশি জোরসে ফুটছে, মানে জলের ভাব উঠছে। চলো এবার তোমাদের নিয়ে যাই। এইটাই হচ্ছে মেন গেট মন্দিরের, আর বাবার মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এইটাই হচ্ছে বাবার মন্দির, আর বাবার তখন পুজো দেওয়া হচ্ছে, তাই জন্য সবাই বাইরে রয়েছে, কারণ কাউকে ঢুকতে দিচ্ছে না। আর এটা হলো বাবা মন্দিরের চূড়া। চলো।
কিন্তু ভাগ্য এত বিড়ম্বনা। তো বন্ধুরা আমাদের বক্রেশ্বর ঘোরা হয়ে গেছে, তো চলো এখন এখান থেকে বেরিয়ে পড়া যাক, কারণ আমাদের সামনে অনেক রাস্তা রয়েছে। বন্ধুরা বক্রেশ্বর থেকে বার হয়ে গেলাম, আমরা ম্যাপে ডাইরেক্ট কলকাতা সার্চ করে দিয়েছি, সেট করে দিয়েছি। তো বন্ধুরা আমাদের সামনে অনেক রাস্তা রয়েছে, সব ভিডিও করলে মানে আমাদের এই ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা একবারে দেখা হচ্ছে ন্যাশনাল হাইওয়ের ওখানে গিয়ে কিছুটা ভিডিও করব, করে তোমাদের দেখাচ্ছি। তো আমাদের সামনে ন্যাশনাল হাইওয়ে 10-15 কিলোমিটার মতন রয়েছে, তার আমরা হোটেল খুঁজে একটা এখানে বসে খেয়ে নিচ্ছি। একবারে ন্যাশনাল হাইওয়ে তোমাদের সাথে দেখা হবে। তো বন্ধুরা ফাইনালি আমরা কলকাতা টু দিল্লির ন্যাশনাল হাইওয়ে পেয়ে গিয়েছি। এবার এখান থেকে সিধা বাঁয়ে নেব, সিধা বাঁয়ে নিয়ে আমরা চলে যাব নিউ টাউন কলকাতা। এই বাঁয়ে নিলাম, চলো। এই আমরা ন্যাশনাল হাইওয়ে উঠে পড়লাম। ওয়েলকাম টু ন্যাশনাল হাইওয়ে। চলো গিয়ে আমরা সিধা মানে কলকাতার ধারে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ এই ন্যাশনাল হাইওয়ে অনেক রাস্তা, কারণ এখানেই রয়েছে আমাদের 110 না 15 কিলোমিটার রয়েছে। এই রাস্তাটা পুরো করলে হবে না, পুরো কলকাতার আশেপাশে গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। দেখা যাচ্ছে কলকাতার আশেপাশে মানে নিউ টাউন সাবজেক্টের দিকে। তো বন্ধুরা ফাইনালি আমরা কলকাতায় পৌঁছে গিয়েছি, প্রায় মানে কলকাতার মধ্যেই চলে এসেছি। একদিকে চলে যাচ্ছে খড়গপুর আর একদিকে চলে যাচ্ছে ভিআইপি, মানে আমাদের ওইদিকে গড়িয়ার দিকে। আর আমরা সিধা মানে মাঝখানে রোড দিয়ে নিউ টাউন সাবজেক্টের রাস্তায় পড়বো। চলো। তো এখন আমরা রয়েছি হুগলি সেতু ব্রিজে, আর আমাদের বাঁ সাইডে রয়েছে দেখো কালীবাড়ি দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, মায়ের মন্দির দেখা যাচ্ছে, হালকা একটু হয়তো দেখা যাচ্ছে। আর এই সাইডে হুগলি সেতু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা। এখন আমরা চলে এসেছি খড়গপুর, এখন বাজে 8:25। খড়গপুর মানে আমরা বাড়ি ছেড়েই চলে এসেছি। এখান থেকে আজ 4-5 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তাহলে আজকে আমাদের কতক্ষণ রাইড করা হচ্ছে, মানে সকাল 6টায় গাড়ি ছেড়েছি, আর ধরো 8:30 বাজে, আর ধরো মানে 8:45-9টার মধ্যেই বাড়ি চলে যাবো। 8:45-9টা বাড়ি গেলে তাহলে আমাদের 14-15 ঘন্টা প্রায় রাইড করা হচ্ছে। গাড়ি চালাচ্ছি টানা মানে তোমার সিটারে কিছুক্ষণ ঘুরেছি, আর বক্রেশ্বরে কিছুক্ষণ ঘুরেছি, আর রাস্তায় একবার খাওয়া দাওয়া করেছি, না 2বার খাওয়া দাওয়া করেছি, সকালবেলা টিফিন আবার। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে,
আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের এই ছোট্ট ভাইকে একটু সাপোর্ট করো। আশা করি পরের ভিডিওগুলো আরও ভালো ভালো করতে পারবো, আর ভালো ভালো জায়গায় তোমাদের গিয়ে ভালো ভালো ভিডিও দেখাতে পারবো। ভালো আছিস? ইয়া উই কুত্তা